এই একটা সমস্যা, এই আপনাদের মতো মহিলাদের কারণে, ঠিক না? আর ওই একতরফা তালাকের কারণে এদের মতো পুরুষদের হাজার হাজার জীবন নষ্ট হচ্ছে। ঠিক আছে, এখনো ভালো হয়ে যান। ওইসব পরকীয়া টরকীয়া বাদ দিয়া, বিবাহিত মেয়েদের কোনো পরকীয়া হয় না। যার বাচ্চা আছে, যার স্বামী আছে, তার আবার পরকীয়া কিসের? হে জান, হ্যাঁ এই তো আসতে আছি, এই একটু সময় দাঁড়াও। হ্যাঁ এই তো কাছাকাছি, একটু দাঁড়াও প্লিজ। হ্যাঁ সরি বাবু, রাগ করে না। সোনাটা আমার একটু লেট হয়ে গিয়েছে। কি হয়েছে, তুমি এখনো রাগ করে আছো? আরে বাবা আর হবে না, সরি, এই কান ধরছি, আর লেট হবে না। তুমি তো এরকম সবসময়ই বলো আমার কি আর কোনো কাজ নাই? আমার তো কাজ আছে, অফিসে আছে, অফিস থেকে বের হওয়া লাগে, তারপর আসা লাগে, তোমার সাথে দেখা করা লাগে, এরপর তো তোমার সাথে কথা বলা লাগে। আমি অনেকক্ষণ এসে এই জায়গায় বসে আছি, তোমার তো লেট হয় কিসের জন্য? আরে বাবা, তুমি খালি তোমার অফিসটাই দেখলে, আর আমি যে একজনের সংসার করি, আমার তো তাকে ফাঁকি দিয়ে আসতে হয়। তোমার এই ঝামেলা কবে শেষ হবে? আর এই লুকোচুরি আমার ভালো লাগে না। আমরা কবে বিয়ে করব? আচ্ছা, বিয়ের ব্যাপার নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমাকে একটু সময় দাও, ধৈর্য ধরো, আমি তোমাকে জানাচ্ছি আমরা কবে বিয়ে করব। দেখো, আমি আর বেশি লেট করতে পারবো না। যত দ্রুত পারো আমাদের বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলো। দেখছো গাধাটা কি পরিমাণ জ্বালায় আমাকে, এটা সারাক্ষণ আমাকে ফোন দেয়। এখন একদম চুপ থাকবা, আমি ওর সাথে একটু কথা বলে নিই, ওকে? হ্যালো। এই তুমি কোথায়? হ্যাঁ আমি আমার বান্ধবীর বাসায় আছি। কি প্রতিদিন কইতে আছো বান্ধবীর বাসায়? আমি তো তোমার আসলে ব্যাপারটা বুঝিনি, কি কারণটা কি? হ্যাঁ, নয় স্যার আমার দৈনিক আমি বুঝাইতেছো কি এই বান্ধবীর বাসা কই কমে যাও কই তুমি? তোমার অবস্থাটা কি? আমি তোমার কইছি এখনো ভালো হয়ে যাও, ঠিক আছে? এই ধানাই ফানাই এই আমার সাথে করো না। আচ্ছা তুমি সবসময় এরকম কেন করো বলো তো? সবসময় আমাকে ফোন দিয়ে জ্বালাও, এত কেন সন্দেহ করো? এখন ফোন রাখো, আমি কাজে ব্যস্ত আছি। দেখ কি অবস্থা, ফোনটা কাটতে দিতেছে। আচ্ছা, এই আপুটাকে কবে বিদায় করবে? আমি তো তোমাকে বলছি যে খুব শীঘ্রই। আচ্ছা শোনো, তুমি রাগ করো না, আমাকে একটু সময় দাও, আমরা খুব শীঘ্রই বিয়ে করব। তুমি তো জানো যে আমি তোমাকে কত ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, একটু সময় দাও আমাকে। আমাকে কি বন্ধু, তোমার তো দেখতেছি না অনেকদিন থেকে, ব্যাপারটা কি? কই থাকো বন্ধু? তোমার কয়দিন ধরে খুঁজেও পাচ্ছি না, ফোনেও পাচ্ছি না, ব্যাপারটা কি? আচ্ছা একটু বারিক বারিক ঝামেলা আছে তো ভাই, এই জন্য ফোন টোন ভালো লাগে না, এই জন্য ধরে নে ভাই। আমার কাছে শেয়ার করতে পারো? শেয়ার করবো দোস্ত, বলো। তোর একটা কথা বলবো, কথাটা কিন্তু কেউ তার কবি না, বলবো না? কারণ তুই আমার তো কাছের বন্ধু। অবশ্যই। তোর ভাবি যে ইদানি লাগাইছে, তার ফোন দেই সবসময় ওইটাই, আবার ফোন মনে কর মুই গেলি লুকায়। এখন হিয়া যে কটেস মুইরা কেউ তার কইতে, তুই কেউ তার এই কথাটা কিন্তু কইস না বন্ধু। আমি কেউ ধরে কমু না, পারিবারিক সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারবো। আমরা পারিবারিক সমস্যা একসময় বসি ঘরে বইয়া। দোস্ত, এই সমস্যাটা প্রায় ঘরে ঘরেই। তুই একটু বাবের দিকে নজর রাখ, একটু কোথায় কি যায় দেখ, আমরা ধরে রাখ, এবার আমরা সমাধান করবো। একটু ভালো মতো নজর রাখ, দু একদিন অফিসে না যাইয়া বাবের দিকে একটু খেয়াল রাখ। দেখ বন্ধু, ঘরের বউ কি কোনোদিন চেক দিয়ে রাখা যায়? হ্যাঁ, ওরে আমি কোনটায় অশান্তি দেখছি, ওরে সব ভরপুর দি। আমার একটা বাচ্চা আছে, এখন দেখ আমি এখন স্কুলে যাবো বাচ্চাটা লইয়া, আর ও যে কমে গেছে ওর খবর নেই, ওর চেক দিয়ে কি রাখা যায়? ও খালি ডলার করে সব জায়গায় বেড়ায়। ভাই আমি কি করবো, আমার মাথায় কাজ করে না দোস্ত। দোস্ত, সংসারটা টেকা রাখার জন্য আবার বুঝো, একবার না হলে আরেকবার বুঝো। সংসার আছে, বাচ্চা আছে, বাচ্চা স্কুলে পড়ে,
চেষ্টা কর। বুঝনে আরে আমি কম বুঝাইনি, ও মনে আমার বুঝিল না ভাই, ওই বামে যাইতে হে যায় ডাইনি। তোর এই আমার বুঝিস না, ভালো লাগে না আমার এখন নিজের সংসার তো নিজেই সামলাইতে হইবে, তারপর আমরা একবার বসে তারপর আমরা এই করি, চেষ্টা করি দেখি। চল এখন বাসায় চলে যা। আচ্ছা এখানে আবার দাঁড়াইছো তুমি? আচ্ছা চলো না একটু নৌকায় ঘুরি। আরে নৌকা দূরে পাবো, এখানে অফিসে আমার কাজ, অফিস তুই আইছি, বাচ্চারা বাসায় একা। আচ্ছা সবসময় এরকম কেন করো? আজকে একটু ঘুরতে আসছি, এই ঘোরার সময় সবসময় তোমার অজুহাত চলে। চলো না আমরা একটু নৌকায় ঘুরি, একটু ফুচকা খাই। তোমার সবসময় একটা বাহানা ধরে, সবসময় একটা বাহানা ধরে। তোমার কোন সময় কোন চাহিদাটা পূরণ করো, সবসময় চাহিদা আমি পূরণ আচ্ছা করি। এরকম কেন করো? আচ্ছা, চলো চলো না না বাবা। না আমি যাবো না, আমি নৌকায় ঘুরবো। আরে বাচ্চারা একা বাসায়, চলো বাবা চলো। সবসময় এরকম করো। দেখো আমরা স্বামী স্ত্রী, এখানে আমরা প্রেম করতে আইনি, আমরা তো পরেও আসতে পারবো, বাচ্চারা বাসায় একা রেখে। চলো এখন চলো, আমার অফিসে কাজ আছে। আচ্ছা আমরা স্বামী স্ত্রী, তাতে কি হয়েছে? চলো না একটু নৌকায় ঘুরি। সবসময় এরকম কেন করো? সবসময় তুমি বাহানা ধরো। আমার কি মন চায় না একটু তোমাকে নিয়ে ঘুরতে? চলো আমরা একটু নৌকায় ঘুরি, চলো প্লিজ চলো। বাড়তি কথা না বললে চলো, আমার অফিসে কাজ আছে, চলো তো। তুমি সবসময় এরকম করো, আর কোনো সময় আমি তোমার সাথে ঘুরতে আসবো না, আর কোনো সময় না। এ কই শুনছো? এ আমার অফিসে লেট হয়ে যেতেছে, এক কাপ চা দাও। এই দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা শোনো, কালকে সকালে কিন্তু আমি বাবার বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আমিও যাবো তোমার সাথে। কেন তোমাকে যেতে হবে কেন? আমি কি একা যেতে পারি না? আমি একা যেয়ে ওকে নিয়ে আসবো। কেন তোমার বাবার বাড়ি তোমার সাথে আমি যেতে পারি না? আচ্ছা তুমি সবসময় এরকম কেন করো? আমার কি কোনো স্বাধীনতা নাই? তুমি কি আমাকে সন্দেহ করো? আমি সন্ধ্যাটা আইলে কোথা দিয়ে আমি বললাম না, তুমি আমার ওয়াইফ, তোমার বাবার বাড়ি তোমার সাথে আমি যাবো, সন্ধ্যাটা আসবে কেন ভাই? তুমি যাবা না, আমি একা যাবো, এইটাই শেষ কথা। সবসময় দেখছি খামখেয়ালি আর উনি সবসময় এই খামখেয়ালি করেন, আমি সবসময় দেখছি উনি আমার কথা শুনতেই চায় না, ঘরটা অশান্তি বাজায় রয়েছে উনি। জানো বেবি, আজকে বাসা দিয়ে আসতে যে কি ঝামেলা হয়েছে। আজকে অফিসও নাই, কিছু নাই, ও বাসা থেকেও বের হয় না। আমি অনেক কষ্টে এসেছি, তুমি একটু প্লিজ আমাকে আজকে তাড়াতাড়ি ছেড়ো, নাহলে আমার মানে আজকে একদম ধরা খাওয়া অবস্থা আমার। মানে আজকে তো একেবারে শুক্রবার, তার মধ্যে আবার অফিস নাই, মানে ও যায়ও না। আমি অনেক কষ্টে আসছি, বলো না। আচ্ছা জান, আমরা আর লুকোচুরি করতে চাই না, আমরা আগামী সপ্তাহে বিয়ে করবো, এটাই ফাইনাল। আচ্ছা বেবি, তুমি যেটা বলো সেটাই হবে। আমরা আগামী সপ্তাহে বিয়ে করব, আর তুমি প্রস্তুতি নাও, ঠিক আছে? ঠিক আছে জান। কি ব্যাপার এখানে তুমি? চান্দু, আজকে তোমার হাতে নাতে আমি ধরছি চান্দু। তুমি কি করো এখানে? বুঝলাম না, তুমি এখানে কি করো? ও, আমি আসছি, আপনার সমস্যা হয়ে গেছে না?
আমি না হলে তো আমার রং তামাশা ভালোই করতে পারতেন নাকি? দেখে যখন ফেলেছো ভালোই হয়েছে, আমি আর তোমার সাথে সংসার করব না। ও আর একটা কথা, আমি 2-1 দিনের ভিতরে তোমাকে কাগজ পাঠিয়ে দেবো, তুমি ডিভোর্স দিয়ে দিও আমাকে। ভাবি আপনি এসব কি করতেছেন? আপনার একটা সংসার আছে, একটা বাচ্চা আছে, এগুলো কি ঠিক করতেছেন? দেখ দোস্ত দেখ, আজকে আরে হাতে নাতে ধরলাম, এখন আমি কি করতে পারি ক আমারে? এই তুমি এগুলো কিসের করছো? আমি বলছি না তোমাকে যে কাগজ পাঠিয়ে দেবো, আমি ওকেই ভালোবাসি, আমি ওকেই বিয়ে করবো। যাও এখান থেকে, যাও। তুমি কি এটা ফাজলামি শুরু করছো? চলো এই ছাড়ো আমার হাত, ছাড়ো চলো। হাত, ছাড়ো হাত, ছাড়ো। হুম। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, একটু দাঁড়ান। আচ্ছা আপু, আমি অনেকক্ষণ ধরে দেখলাম যে আপনারা খুব সিনক্রেট করতেছেন। ভাই উনি আপনার কি হয়? আমার ওয়াইফ ভাই। আপনার ওয়াইফ? জি ভাই। উনি আপনার কি হয়? হাজবেন্ড। হাজবেন্ড ওয়াইফ, আপনারা বাসায় বসে ঝগড়া করেন, এখানে বসে কেন সিনক্রেট? আরে বাবা, আমি ওনার সাথে সংসার করবো না, আমি 2 দিন পর ওনাকে তালাক দিয়ে দেবো। আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো। ভাই ওনারে আমি কোনো জিনিস কমতে রাখিনি, উনি যে সময় যা চায় হেয়ে দি ভাই। তারপর ভাই একটা সন্তান আমার, হেয়ে তুই এই পাগলামি আরম্ভ করছে ভাই কোন? আচ্ছা আপনি রাখেন ভাই, উনি বলতে ওনার একটা সন্তান আছে, উনি আপনার হাজবেন্ড, তাহলে হাজবেন্ড রেখে আপনি আরেকজনের সাথে সম্পর্ক করেন, আবার একটা বাচ্চা আছে, এটা কোন ধরনের কথা? বাচ্চাকে আমি আমার সাথে নিয়ে যাবো, আমি আর ওর সাথে সংসার করবো না, ওকে আমার ভালো লাগে না। আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো, আমার শেষ কথা। আমি 2 দিন পর ওকে কাগজ পাঠিয়ে দেবো, ওকে বলবেন আমাকে ডিভোর্স দিয়ে দিন। কেন এটা জিজ্ঞাসা ভাই, কোন আনে কমতি আছে আপনি একটু জিজ্ঞেস করেন ভাই। আচ্ছা 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 ভাই, একটু দাঁড়ান। তা সংসার যখন ভাঙবেন তাহলে বিয়ে করেছিলেন কেন, আর বাচ্চা বা কেন নিলেন? এখন আপনার আর এর কারণে যে একটা বিচ্ছেদ ঘটাবেন, এই বাচ্চার জীবনটা কতখানি নষ্ট হবে সেটা কি হিসাব করছেন? আরে আপনারা তো খুব সহজ, মানে বিয়ে করবেন আর ছেড়ে দেবেন, বিয়ে করার পর পরকীয়া করবেন, পরকীয়া করে যাকে ভালো লাগবে তার সাথে হাত ধরে চলে দেবেন। এদিকে যে আপনাদের বাচ্চাটা আছে, সেই বাচ্চাটার ভবিষ্যৎ, সেই বাচ্চাটার জীবনের, সেটা দিকে আপনারা তাকান না। কি বলবো, আপনাদের কাছে একটা আইন আছে, একতরফা তালাক। একতরফা তালাকের কারণে আপনারা যা খুশি তাই করতে পারেন, তাই না? শোনেন, ওইসব বাদ দেন, এইসব পরকীয়া করা ভালো না। আপনার একটা বাচ্চা আছে, উনি আপনার হাজবেন্ড, উনি তো আপনাকে কোনো দিক দিয়ে অসুখী রাখে নাই, উনি নিজেই তো বললো। আপনি বাচ্চার দিকে তাকে ওনার সংসারে ফিরে যান। থামেন ভাই, সেই জ্ঞান আপনাকে দিতে হবে না, এটা আমাদের ঘরের ব্যাপার, আমরা বুঝবো। ওনাকে আমার ভালো লাগে না, আমি একজনকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব। আপনি জ্ঞান কম দেন। আমি ওকে 2 দিন পর তালাক দিয়ে আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করব। আপনাকে জ্ঞান দিতে হবে না, আপনি বাইরের মানুষ, বাইরের মানুষের মতন থাকেন। আমি বাইরের মানুষ, সেটা ঠিক আছে ভাই, কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করেন, সামান্য একটু প্রেম ভালোবাসার জন্য আপনাদের এত বছরের সংসার আপনি এটা ভাঙিয়ে দিবেন? এই একটা সমস্যা, এই আপনাদের মতো মহিলাদের কারণে, ঠিক না, আর ওই একতরফা তালাকের কারণে এদের মতো পুরুষদের হাজার হাজার জীবন নষ্ট হচ্ছে। ঠিক আছে, এখনো ভালো হয়ে যান, ওইসব পরকীয়া টরকীয়া বাদ দিয়া, বিবাহিত মেয়ে যখন পরকীয়া হয় না, যার বাচ্চা আছে, যার স্বামী আছে, তার আবার পরকীয়া কিসের? আপনাদের মতো মহিলাদের কারণে এরকম পুরুষদের জীবন নষ্ট হয়। ভাই এদিকে আসুন। আর আপনারও একটা কথা বলি জনাব, দুনিয়াতে এত মেয়ে থাকতে বিবাহিত মেয়ের দিকে নজর পড়ে কেন? হ্যাঁ, কেন বিবাহিত মেয়েদের দিকে নজর পড়ে কেন? বাচ্চা আছে, স্বামী আছে, এছাড়া কি দুনিয়া তার মাইয়া নাই? ভাই আমি ওকে ভালোবাসি। আরে ভাই রাখেন আপনার ভালোবাসা, আপনার কারণে এই লোকটার সংসার নষ্ট হয়ে যাচ্ছে। কেন, কি পাইছেন? এটা কি মগের বললো? পরকীয়া বাদ দেন, পরকীয়া বাদ দেন। অনেক অবিবাহিত মেয়ে আছে, সেখানে কেন একটা বিবাহিত মেয়ের সাথে, একটা বাচ্চার মায়ের সাথে আপনি প্রেম করেন? লজ্জা করেন আপনার? আর ম্যাডাম আপনাকে বলি, এইসব মাথা থেকে পরকীয়া ভূত বাদ দেন। স্বামী আছে, সংসার আছে, কেন এগুলো করেন ভাই? ভাই ভাবি কিনে বাসায় যান। আরে আরে ছাড়ো, এই আপনারা তো বলতে হবে না, আমার সংসারের ব্যাপার আমি বুঝবো। গেলাম। দেখছেন, এই আপনি কেন দাঁড়িয়েছেন কেন? বলেন। ভাই মন খারাপ করেন না, আপনি বাসায় যান, ভাবি বাসায় গেছে, বুঝান, স্ত্রীকে বারবার বুঝান, একবার বুঝান, বারবার বুঝান, দেখবেন হয়ে যাবে, ঠিক না? বুঝান। আসলে কি, আমাদের সমাজটা এখন এরকম, আমাদের সমাজে পরকে ভরে গেছে, বুঝছেন? স্বামী থাকতে, বাচ্চা থাকতে প্রেম। আরে বেটা, তোরা প্রেম কর, পরের বউদের দিকে, বাচ্চার মার দিকে এগুলো কেন নজর দাস? দেশে কি আর মেয়ে নাই? হ্যাঁ, একটু হলেই বাচ্চার মা আর একজনের সংসার ভাঙতে তোদের খুব ভালো লাগে। এইসব জিনিস বন্ধ কর। সংসারে স্বামী স্ত্রী ঝগড়া বাজতেই পারে, স্বামী স্ত্রীর মধ্যে কলহ হইতেই পারে, নাকি ভাই? জি ভাই, জি। আমি কি ভুল বলছি ভাই? না, ঠিক স্বামী বলছেন। স্ত্রীর মধ্যে সম্পর্ক মাঝে মধ্যে খারাপ, সব সময় যে ভালো যাবে এরকম কোনো কথা না। তাই বলে কি একজন স্বামী তার স্ত্রীকে রেখে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করবে, বা একজন স্ত্রী তার স্বামীর সাথে একটু ঝগড়া বাজছে, একটু কলহ বাজছে, আরেকটা পরপুরুষের সাথে নজর দেবেন কেন? কেন রে ভাই, আমরা এটা কেন করি? ভাবতে হবে যে আমাদের বাচ্চা আছে, আমাদের সংসার আছে, আমরা একটুখানি 5 মিনিটের
আবেগের জন্য, একটুখানি ভালোবাসার জন্য আমাদের পুরো সংসারটা, আমাদের বাচ্চার লাইফটা আমরা যেন নষ্ট না করি। এইটা কেউ করবেন না। আজকে কিন্তু এইটা আমাদের শিক্ষামূলক নাটক ছিল, যে এরকম কেউ অ্যাভেলেবেল অ্যাভেলেবেল হয়ে যাইতে আছে সংসারে, কিন্তু সারাসারি পরকীয়া হইতেছে, বাচ্চা কাচ্চার দিকে কিন্তু আপনারা তাকাইতেছেন না, সংসার কিন্তু ধ্বংসরিয়া লাইতেছেন। এটা এখন করবেন না। আজকে ছিল আমাদের এই শিক্ষামূলক নাটক। একটা জিনিস মনে রাখবেন, আপনি যাকে পরকীয়া করে বিয়ে করেন আপনার জীবন ঠিকই কাটবে, ওই লোকের জীবন ঠিকই কাটবেন, কিন্তু আপনার বাচ্চার জীবন বরবাদ হয়ে যাবে। এ থেকে সাবধান থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।